হাইস্ট আমার অন্তত 85,000 টাকা লাভ করছি 500 মুরগি। তাহলে আপনি 5-6 বছরে মোট 2 থেকে 3 বার লস হয়েছে। হ্যাঁ। কি পরিমাণ লস হয়েছে? কি পরিমাণ বলতে 1060 টাকা লস হয়েছে 3 বারে হ্যাঁ। 60,000। প্রিয় দর্শক, উদ্যোক্তা বন্ধুরা, আমরা আজকে এমন একজন উদ্যোক্তার কাছে এসেছি যিনি বছরে এই 500 বা 600 করে মুরগি পালেন এবং প্রতি বছর তিনি 8 থেকে 9 বার মুরগি বিক্রি করেন, যেখানে তার 7-8 বছরে প্রায় 60 থেকে 65 বার মুরগি বিক্রয় করেছেন, পালন করেছেন। কখনোই তার খুব বেশি লস হয়নি। শুধুমাত্র এই 60-65 বার মুরগি বিক্রি করার পরে 3 বার লস হয়েছে 60,000 টাকার মতো। এবং আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্যগুলি পাবেন এবং আপনি যদি পালন করতে পারেন এইভাবে, অবশ্যই আপনারও লাভ হবেই। এবং আপনি একটা জিনিস দেখবেন, এই ভিডিও সম্পূর্ণটা দেখবেন, আমরা সম্পূর্ণ কিছু এখানে মুরগির দাম, বাচ্চার দাম, প্রতিপালন পদ্ধতি এবং তার ঘরের কি অবস্থা সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকবেন। আপনার নামটা বলেন তো। মোহাম্মদ শামসুল। আপনি কতদিন হলো এই মুরগি পালন করেন? আমার মুরগি পালা প্রায় 10-12 বছর। এই সব কি এই ব্রয়লারই করেন? হ্যাঁ, ব্রয়লারই করি তো আমি। কতগুলো মুরগি আছে আপনার এই ঘরে? আমার এখানে আছে বর্তমান 550। 550? হ্যাঁ। প্রত্যেকবার কি এই পরিমাণে উঠান? ওই কোনো সময় 600 তুলি, আবার 500 তুলি। আপনি প্রথম দিন থেকে যে ব্যবসাটা করতেছেন, কতগুলা এই মুরগি এই এতদিন বিক্রি হলো কতবার? আমার তো অনেক কয়বারই তো মুরগি তুললাম। তাতে লাভ লসের পরিমাণ লাভ লস তো থাকবেই ব্যবসা ক্ষেত্রে, তবে হয়তো বা দেখা গেছে 2-3 বার লস খাইছি, তাছাড়া লাভই হয়েছে হিসাব। এই 5-7 বছরের ভিতরে? হ্যাঁ। তা আপনি যে মুরগিটা পালন করেন, দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে প্রথম থেকে বিক্রি পর্যন্ত কি কি প্রক্রিয়া করেন? আমার প্রক্রিয়া ওই খুব একটা ওষুধপত্র খাওয়াই না। ডাক্তাররা তো বলে অ্যান্টিবায়োটিক খাওয়ানো ভালো না, যার জন্য আমি চেষ্টা করি যাতে অ্যান্টিবায়োটিক না খাওয়ানো লাগে, যার জন্য আমি পরিচর্যা বেশি করি যাতে অসুখ বিসুখ না আসে। প্রথম বাচ্চা আনার পরে কিভাবে কি করেন? প্রথম বাচ্চা আনার পর একটু ওই সামান্য একটু ওষুধ দিই। কি ওষুধ ওটা? ওষুধের নাম তো আমার জানা নেই, আচ্ছা। তবে ওই ডিলারকে বললে ডিলার দেয়, আমি আনে সামান্য একটু ওষুধ দিই। তারপরে ব্রুডিং করেন? তারপর ব্রিডিং করি। কতদিন ব্রুডিং করেন? ব্রিডিং করি ধরেন 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরে ছেড়ে দেন? 1 সপ্তাহ পর ছেড়ে দিই। আর খাবারের পরিমাণটা প্রথম দিকে কি দেন? খাবারের পরিমাণ প্রথম দিকে ওই যে কাজির মুরগি, কাজির খাদ্য, জিরোটা? জিরোটা, হ্যাঁ। ওটা কতদিন চলে? ওটা ধরেন প্রায় 15 থেকে 20 দিনের মতো। তারপরে বড় খাদ্য? তারপরে বড় খাদ্য। তো এই আপনার 500-550 মুরগি পালতে কত বস্তা খাদ্য যায়? আমি দেখেছি ওই 5 থেকে 6 বস্তা খাদ্য খাওয়াতে হয় শতকরা 100 পিসের জন্য? হ্যাঁ। এটা কতদিন পালেন আপনি? এটা আমি পালি ওই 33-35 এর মধ্যেই বেচা কিনা হয়ে যায়। 35 দিন? হ্যাঁ। তাতে ওজন কতটুকু আসে? তাতে ওজন আসে দেখা যায় যে 2 কেজি 200-300। বাচ্চাটা কোন কোম্পানির? বাচ্চা কাজী। সবই কাজী? খাদ্যও কাজী, বাচ্চাও হ্যাঁ, কাজী? হ্যাঁ। আচ্ছা। আর মৃত্যুর হার কেমন আপনার? মৃত্যুর হার খুব কম আছে, শতকরা হয়তো দেখা যায় যে 2-3টা এরকম। শতকরা 2-3টা শতকরা। বিক্রি পর্যন্ত? হ্যাঁ। আর এই সাইডগুলো কি আপনি পলিথিন দিয়ে দেন প্রত্যেক দিন? প্রত্যেক দিন দেই বলতে ওই ঠান্ডার দিন দিতে হয়, গরমের সময় লাগে না। আচ্ছা আচ্ছা। তেমন অসুখ বিসুখ তেমন এটা হয় না? না, এসব বিষয় তেমন হয় না। আপনি কি একাই দেখেন না আর কেউ দেখেন? আমি একাই দেখাশোনা করি। আপনি 3 বেলা দেন? হ্যাঁ। খাদ্য কয় বেলা দেন? খাদ্য 3 বেলা দেই, পানি 3 বেলা। 3 বেলা খাদ্য, 3 বেলা পানি? হ্যাঁ। কি সম পরিমাণে না সকাল বিকাল রাতে কম বেশি আছে? কম বেশি আছে। যেমন? সকালে একটু কম লাগে, দুপুরে তার চেয়ে একটু বেশি লাগে, রাত্রে আর একটু বেশি লাগে। আচ্ছা আচ্ছা, মানে 3 বেলা 3 পরিমাপের খাবার? হ্যাঁ, হ্যাঁ। পানিতে কি কোনো ওষুধ দেন? না, পানিতে কোনো ওষুধ দিই না। তো যাই হোক, আপনার এই শেড দেখে আমাদের ভালো লাগলো এবং আমরা এই প্রতিবেদনটা আমাদের চ্যানেলে দেওয়ার পরে যদি কোনো ভাই আপনাকে ফোন দেয় কোনো প্রবলেমে পড়ে বা এই মুরগি পালন করতে গিয়ে, অবশ্যই আপনি তার ফোন ধরে একটু উত্তর দিবেন এবং তাকে সহযোগিতা করবেন। আচ্ছা আচ্ছা। আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ আপনাকেও থাকবেন। ধন্যবাদ। আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন। শামসু ভাই, আপনার এই ঘরটার দৈর্ঘ্য প্রস্থ কত আছে? 36 বাই 12 ফিট।
তাতে 500-550 মুরগি পালা যায়। হ্যাঁ আর নিচে যে কাঠের গুঁড়োটা দেন আপনি, হ্যাঁ, এটা আসলে কতদিন পর পর দেওয়া লাগে, কয় বস্তা করে দিতে হয় এইটা আমি ওই প্রতিদিনই সামান্য সামান্য করে দেই। প্রত্যেক দিন? একবারে দিলে হয় না, ওই ধুলার মতন ওরে তো মুরগির সমস্যা হয়। আচ্ছা, আর আপনার এই মুরগির এই বাচ্চাগুলা কত টাকা করে ক্রয় করা? এগুলা 58 টাকা। 58। 58। এখন খাদ্যর বস্তা কত করে? এখন খাদ্যর বস্তা নেয় হলো 3345 টাকা। এটা হলো 50 কেজি। 50 কেজি। আর এই কাঠের গুঁড়া কত করে কেনেন? কাঠের গুঁড়া কিনি আমি হলো 320 টাকা বস্তা? বস্তা, ওই চটের বস্তা। কত কেজি থাকে? ওগুলা তো মাপ করা থাকে না, ওই ওই কী বলে ওটা, ওই মিলের থেকে ভরে নিয়ে আসে ওরা। আচ্ছা, আর হলো আপনি গত যে সময় যে মুরগিটা উঠায় বিক্রি করলেন 35 দিনে, সেটা ওজন কত হয়েছিল গড়? ওটা ওজন আসছিল 2 কেজি 300। ওটা কত রেটে বিক্রি করছিলেন? ওটা বিক্রি করেছিলাম 55 টাকা। 55 টাকা? 155। 155। তাতে কত টাকা লাভ হয়েছিল আপনার? তাতে লাভ আসছিল আমার ওই 15,000-এর মতো। 15,000। কত পিস ছিল? 500 পিস। 500 পিস। এবার যে 550 এখন যা আছে, যদি আল্লাহ কোনো ক্ষতি না করে, তাহলে কেমন আসতে পারে? তাহলে যদি ওই দামই পাই তাহলে সেটাতে একটু বেশি হবে, এই কারণে যে গত টিপের মুরগি আমার মরিছিল কয়েকটা, আর এবার মুরগি সব ভালো আছে। তাহলে আপনি 5-6 বছরে মোট 2 থেকে 3 বার লস হয়েছে। হ্যাঁ। কি পরিমাণ লস হয়েছে? কি পরিমাণ বলতে 1060 টাকা লস হয়েছে। 3 বারে হ্যাঁ। 60,000। হ্যাঁ। আর এভারেজে আপনার হাইস্ট কত পর্যন্ত লাভ হয়েছে? হাইস্ট আমার অন্তত 85,000 টাকা লাভ করছি 500 মুরগিতে। 500 মুরগিতে? হ্যাঁ। তাহলে মোটামুটি লাভের অঙ্কটাই আপনার বেশি, লস নাই বলা চলে। আচ্ছা, ঠিক আছে। ভাইয়ের এই ঘরটি কিন্তু পাকা ঘর নয়, আপনারা দেখছেন। এই ঘরের ভিতরেই উনি 500 বা 600 পিস মুরগি পালেন, এবং ঘরের মাপটাও আমরা পূর্বে বলে দিয়েছি। আপনারা যদি কখনও মুরগি পালন করতে চান বা লসবিহীনভাবে করতে চান, ভাইয়ের মোবাইল নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো, আপনারা যোগাযোগ করবেন। খুবই ভালো মানুষ, আপনাদেরকে সহযোগিতা করবে। এবং আমাদের এই চ্যানেলের উদ্দেশ্যই উদ্যোক্তা তৈরি করা। আপনারা সবাই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।